তো আমরা ভগবদ গীতার বিশেষ যুগের বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 32 থেকে 35 নম্বর শ্লোক। আমরা 32 থেকে 35 নম্বর শ্লোকে অর্জুন যে প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলি আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে কলিযুগের বাস্তবসম্মত প্রশ্ন। কিমেন রাজ্য গোবিন্দম কিম ভোগ জীবিতা বা যে সামর্থ কাঙ্ক্ষিত নরাজ্য ভোগ সুখানিম চ তাই এমম অবস্থিতম যুদ্ধ প্রাণস্থ ধননিম চ আচার্য পিতৃপুত্রস্থ চ পিতামহ অতুল শ্বশুর পুত্রশাল সম্বন্ধিস্ত তথা এতাধম তামিচ্ছামি ধনপি মধুসূদন অপি ত্রৈলোকরাজ্যস্যং হেতা কিং ন মুহি কৃপা নিহত ধাতরাষ্ট্র ন কাপিতি সজ্জনার্দন। এখানে অর্জুন বলছেন, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখভোগ কামনা তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, তখন আমাদের রাজ্য কি প্রয়োজন? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সুখ বা জীবন ধারণে কি প্রয়োজন? 4 নম্বর প্রশ্ন, হে মধুসূদন, যখন আচার্য পিতৃ পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালা আত্মীয় স্বজন সকলেই প্রাণ ধন আদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন। 4 নম্বর প্রশ্ন, তখন আমি তাদের হত্যা করতে চাইবো কেন? 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, এমনকি তারা যদি আমাকে বধ করে, হে জনার্দন, এই জগতে বধ করে। 6 নম্বর প্রশ্ন, হে জনার্দন, এই জগতের কি কথা? 8 নম্বর প্রশ্ন, এমনকি ত্রিভুবনে বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। 9 নম্বর প্রশ্ন। 10, ধৃতরাষ্ট্রপুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষে বা লাভ করব? এখানে যে অর্জুন যে যুক্তিগুলো দেখলেন বাস্তব। কেন? হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখ ভোগ কামনা, তাদের জন্য এই রাজ্য সুখ ভোগ কামনা কাদের জন্য? সমস্ত আত্মীয় স্বজনদেরকে নিয়ে রাজ্য সুখ ভোগ করা হয়, সমস্ত পরিজনকে নিয়ে আর রাজ্য সুখ ভোগ। কিন্তু কলিযুগের পরিবার কি অবস্থা? কলিযুগের পরিবার তখন দুটি, একজন স্ত্রী আর একজন স্বামী, এটাই হচ্ছে পরিবার। এটা পরিবার না। যে পরিবারের সদস্য সংখ্যা, আগের পরিবার আমি দেখতাম একসাথে 10 জন 20 জন লোক বাস করতে এক পরিবার, একই চুলে রান্না হতো, একই সবাই ভাগ বেড়ে খেত, সেখানে কোনো দ্বন্দ্ব হতো না। সেটাকে বলা হয় পরিবার। এখন যেটা আছে সেটাকে বলা পরিবার না, পরিটর। এখানে যে অর্জুন যে কথাগুলি দেখেছেন, পরিবার সুখ আসে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতৃপুত্র সবাইকে নিয়ে বাস করা মানে সুখ। সেখানে পরিবারের আলাদা কোনো অপশন থাকে না। এখানে আরো বলছেন যে তারা সকলে দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত। এখানে যে যুক্তি দেখিয়েছেন, আজকে তারা সকলে রণক্ষেত্রে উপস্থিত হয়েছেন। কেন? যেহেতু সকলে রণক্ষেত্রে উপস্থিত হয়েছেন, সেক্ষেত্রে কি করে সুখ ভোগ বা জীবন ধারণের কি প্রয়োজন? যে অর্জুন যে কথা বলছেন, যাদের জন্য আমি যুদ্ধ করতেছি তারাই যদি এখানে রণক্ষেত্রে আজকে উপস্থিত হয়, তাহলে আমি জীবন ধারণ বা সুখ ভোগ কি প্রয়োজন? যদি আমি সমস্ত আত্মীয় স্বজনদের হত্যাই করে ফেলি, তাহলে তাদের তো আমাকে বেঁচে থেকে বা যুদ্ধ করার কোন প্রশ্নই আসে না। তারপরে 4 নম্বর, হে মধুসূদন, যখন এই পিতৃপুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালো আত্মীয় স্বজন সকলেই প্রাণ ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন। এই যে সম্পর্কগুলি কথা বলা হয়েছে, এই সম্পর্কগুলি আমাদের ক্ষেত্রে আছে, কিন্তু আমরা এই সম্পর্কগুলিকে কবেই ছিন্ন করে ফেলেছি। এই জন্য আমাদের সম্পর্ক ধরে রাখতে গেলে আত্মীয় স্বজনকে ধরে রাখা প্রয়োজন। কেননা এই সম্পর্ক ছাড়া কখনো পরিবার সুখী হতে পারে না। কেননা সুখী পেতে গেলে অবশ্যই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সুখী থাকতে পারি।
নহলে তো এটা সুখ না। এখানে দুটি লোক একটি সন্তান, কি করে পরিবার সে সুখ পাবে? এটার কারণে এই পরিবারে কখনো আনন্দ থাকতে পারে না, এই পরিবারে শুধু দুঃখই সে অনুভব করবে। তা বলছে, তখন আরো অর্জুন বলছে তাদের হত্যা করতে চাইবো কেন? অর্জুন বলছেন আমি তাদের হত্যা করব কেন? বাস্তব কথা, যদি আমি তাদের হত্যাই করি তাদের সাথে তো আমার সম্পর্ক থাকবে না, তাদেরকে ছাড়া আমি রাজ্য সুখ ভোগ করতে পারবো না। যদি আমি রাজ্য সুখ ভোগ করতে যাই তাহলে তাদেরকে তো আমার লাগবে। যত পরিবারের সংখ্যা বেশি হবে তত সুন্দর পরিবার পরিচ্ছন্নতা হবে, তত আনন্দ হবে। তারপরে বলছেন যে এমনকি তারা যদি আমাকে বধ করে, হে জনার্দন, যদি তারা আমাকে বধ করে তাহলে তো কোনো সমস্যা নেই, তারা আমাকে বধ করতে পারে, কারণ আমি তো তাদের বধ করতে পারি না। কারণ তারা হয়তো মূর্খ মানুষ, তারা ধর্মশাস্ত্রকে জানে না, তারা ধর্ম সম্বন্ধে অজ্ঞ, তারা আমাকে বধ করতে পারে। আমি কি কেন তাদেরকে বধ করবো? আমি তো ধর্ম সম্বন্ধে জানি, আমি জেনে শুনে কেন পাপ করবো? হে জনার্দন, এই জগতের কি কথা? এখানে বলছে কৃষ্ণকে জনার্দন সম্বন্ধে তুলনা করা হয়েছে। জনার্দন মানে কি? ভগবান কৃষ্ণকে বলছেন, হে জনার্দন, আমার এই জগতে তো কোনো তুচ্ছ বিষয়, এমনকি ত্রিভুবনে বিনিময় আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। কত সুন্দর কথা বলছেন অর্জুন। এই ত্রিভুবনে বিনিময় অর্জুন যুদ্ধ করতে প্রস্তুত না। যদি আমার আত্মীয় স্বজন সম্পর্কে বধ করতেই হয়, ত্রিভুবন দিলেও তো আমি এই যুদ্ধ যুদ্ধ করব না। কেন? যুদ্ধ যদি করতেই হয় আত্মীয় স্বজনদের বাদে, আমি যাদেরকে বধ করব তারা যদি আমার রাজ্য সুখভোগে না থাকে, তাহলে আমি ত্রিভুবন বিনিময়ে কেন? স্বর্গের মতো পদ, দেবতা পদ দিল, সে কি করবে না? যুদ্ধ করতে চাইবেন। এবং ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষই বা লাভ করব? বাস্তব কথা, আমি তাকে হত্যা করলে কি সন্তোষ লাভ করব? কারণ যদি আমি তাদের হত্যা করি বরঞ্চ কি হবে? আমার পাপ হবে। এখানে বলছেন, প্রভুপাদ বলছেন যে দুর্বৃত্তি জ্ঞাত ভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানের পরিকল্পনা ছিল, যে এটা ভগবানের ইচ্ছা। ভগবান আজকে যে অর্জুন যে প্রশ্ন করেছেন, 10টা প্রশ্ন একসাথে, অনেক কিছু বোঝার আছে। অর্জুন আরো প্রশ্ন করবেন, প্রশ্নের অ্যান্সার আমরা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে ভগবান এই কথাগুলো সব উত্তর দেবেন, আস্তে আস্তে প্রত্যেকটা কথার উত্তর দেবেন। কেননা ভগবান তার ভক্তের প্রশ্ন আগে শুনবেন, যে প্রশ্ন শোনার জন্য সবাই উদ্গ্রীব, যে প্রশ্নের উত্তর শোনার জন্য সমস্ত অর্জুন যে যুক্তি দেখেছেন, সেই যুক্তিটা আমাদের কাজেও লাগে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই যুক্তি আসলে এই জগতের জন্য, দেহ এবং আত্মার সম্বন্ধে যুক্তি দেখানো হয়নি, এখানে দৈহিক সম্পর্কের বিষয় যুক্তি দেখানো হয়েছে। আর দৈহিক সম্পর্কটা কি? দৈহিক সম্পর্ক জড় বন্ধন, সেখানে কোনো চিন্ময়ের বন্ধন আবশ্যকতা নেই, এখানে সম্পূর্ণ গেছে জড় বন্ধনের কাহিনী। তত্ত্বে অর্জুন যে যুক্তি দেখেছেন, সব দেহের সম্পর্কিত বন্ধনের কথা বলা হয়েছে। তা আমরা কলিযুগের মানুষ তো সবাই এই দেহ বন্ধন সম্পর্কে বিষয়ে আলোচনা করেন, এখানে কখন আত্মা তত্ত্বগত আলোচনা করা হয় না। পরিবার পরিজন সম্পর্কই একটাই, স্বামী স্ত্রী পরিজন পুত্র, এই সব এটা দেহের সম্পর্ক, দেহের ধর্ম, কিন্তু আত্মার ধর্ম কেউ কখনো আলোচনা করে না।